আজিকর আবহে রেশ এবার খেলার মাঠে, যার জেরে বাতিল হলো ডুরান্ডের ডার্বি। পয়েন্ট ভাগাভাগি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইমামি ইস্টবেঙ্গলের মধ্যে। জল্পনা চলছিল গত ৪৮ ঘন্টা ধরেই। শেষ পর্যন্ত রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ডার্বির ২৪ ঘন্টা আগে আয়োজক ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বৈঠকে ম্যাচ বাতিল হলো। যা জানা গিয়েছে, আরজিকর কাণ্ডে কলকাতা সহ গোটা বাংলায় উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই প্রশাসনের এই সিদ্ধান্ত। ১৪ই অগস্ট রাতের সেই ভয়াবহ ঘটনার পরেই প্রতিবাদ স্থল হিসেবে মোহনবাগান ইস্টবেঙ্গল দু দলের সমর্থকরাই বেছে রেখেছিলেন যুবভারতীতে। ১৮ই অগস্ট ডার্বির দিনে উই ওয়ান্ট জাস্টিস সহ একাধিক প্রতিবাদী টিফো ব্যানার নিয়ে মাঠে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তারপরেই শহরকে উত্তেজনা মুক্ত রাখতে এই পরিকল্পনা প্রশাসনের। কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত শনিবার জি২৪ ঘন্টায় সর্বপ্রথম প্রকাশ হওয়ার পরে শাসক দলের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। সমালোচনায় মুখর বিরোধীরাও। তৃণমূল কংগ্রেস সমর্থক, প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান ক্লাবের সহ সভাপতি হিসেবে আমি পরিষ্কার বলছি, ডার্বি ম্যাচ হওয়া উচিত ছিল। ডার্বি স্থগিত হওয়া এতে আরো বেশি করে নেতিবাচক প্রচার, কুৎসা, সমালোচনা এগুলোর দরজাটা খুলে গেল। আমি এখনো প্রশাসনকে অনুরোধ করব, দয়া করে ডার্বিটা হতে দিন, খেলার মাঠে খেলা থাক। তাতে যদি ন্যায় বিচারের দাবি, উই ওয়ান্ট জাস্টিস এক্সেট্রা এক্সেট্রা থাকবে। জনরোষ যে জায়গায় পৌঁছেছে, মানুষ যেখানে যেখানে একত্রিত, যত ডার্বি খেলা দেখতে দেখতে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা নেমে পড়লো মাঠের মধ্যে, বা পুরো মবটাই বেরিয়ে চলে গেল তৃণমূল ভবনের দিকে বা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে বা অন্য কোনো দিকে। সেটা একটা বিপজ্জনক বিষয় হতে পারে, সেই জন্যই করা হয়েছে। খেলাটা বন্ধ কেন হলো ডার্বি, আমি এটা বুঝতে পারছি না। কেন খেলা বন্ধ হলো? খেলাতে কি ছিল? খেলায় তো সৌভ্রাতৃত্ব বাড়ে, খেলায় তো গন্ডগোল বাড়ে না, গন্ডগোল কমে। কিন্তু খেলাটা বন্ধ হলো কেন? আমি হঠাৎ শুনলাম কালকে ডার্বি হবে না, এটা ভালো লাগলো না। রবিবারের বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। টিকিট বিপণনকারী সংস্থার তরফে জানানো হয়েছে, বিক্রি হওয়া টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। একই সঙ্গে ডুরান্ডে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ জামশেদপুর ও শিলংয়ে সরার সম্ভাবনা প্রবল। এর মাঝে রাজ্যে এই সংকটময় পরিস্থিতিতে প্রতিবাদ এড়াতে ডার্বি বাতিলের এই প্রশাসনিক সিদ্ধান্ত জনমানসে ভুল বার্তা পৌঁছে দেবে না তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মাঠ, ময়দান ও রাজনৈতিক মহলে। আরজিকর কাণ্ডের জের এবার এসে পড়ল কলকাতার ফুটবল মাঠে, যার জেরে বাতিল হচ্ছে ডুরান্ড কাপের ডার্বি, যাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ যুবভারতীতে আছড়ে না পড়ে, তার জন্যই প্রশাসনের এই সিদ্ধান্ত। ক্যামেরায় তরুণের সঙ্গে দেবাঞ্জন, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।